এটা বংশগত গরু, বংশগত। তুই গরুর লাগে হুইয়া থাকতারবি। কুরবানি দিদা বললো, এখন তুই এলাকার ভিতরে কোনো গরু মরুই দেখলাম না, বুঝলাম না গরু কি কেউ কিন নাই নাকি? কি ও দুইটা গরু দেওয়ান জানা? কি ও ভাই, কি অবস্থা, কেমন আছেন? কি ও ভাই, গরু কিনছেন? হ্যাঁ ভাই আইতাছি। ভাই গরুটা কত নিছে? সুন্দর না? হ্যাঁ ভাই সুন্দর, লাল গরু এটা নিচে 2,20,000। 2,20,000। হ্যাঁ ভালো আছে না? দেবী সর চলো ভাই, অনেক সুন্দর হয়েছে, জিতছেন ভাই। ভাই আমার হুমান পুরা বাজার ঘুরে কিনছি বেটা। হ্যাঁ ভাই আমরাটাও টাইট, জিতছেন ভাই জিতছেন। আরেক কাছে তো এটা দেখছি না? ও ভাই দেখি, দেখ এটাও দেখ। এই তো সুন্দর ভাই, অনেক সুন্দর কালার। কত নিছে ভাই এটা, কয় টাকা দাম? এটা 3,70,000। 3,70,000। এটা কি বলেছে ক? 3,70,000 ভাই। ভাই সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে ভাই, জিতছেন। আরে বেটা ভাই জিতছেন, আমি চিনি তো, সারা বাজার ঘুরে ঘুরে কিনছি বেটা। ভাই জিতছেন, অনেক সুন্দর হয়েছে। এই যে এটা হচ্ছে আমরা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ। ল্যাঞ্জা কি আলগা নি দেখি? আরে কি কষ্ট গেলি? আলগা ল্যাঞ্জা? না না না, ল্যাঞ্জা আলগা না, ভালো আছে ভাই। আপনি অনেক জিতছেন, আপনার চেয়ে আপনার গরু সুন্দর, গরুটা অনেক সুন্দর ভাই, জিতছেন ভাই। একটা সত্যি কথা কয়ে যাই, এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর গরুটা ভাই আপনি। আরে বুঝতে হইব তো, গরু আমি চিনি তো বেটা। সারা বাজার ঘুরে ঘুরে দুটো কিনছি। বাছর কিনছেন? এই এলাকার মধ্যে আর এমন একটা গরু আইব নি, দেখিস তো তুই। ভাই জায়গা দিলে আজগা যাবি যা। হ্যাঁ। আচ্ছা যা। আর ওই শুনিস ওই যে শোক কুরবাফে গরু আনছে, দেখিস। হ্যাঁ হ্যাঁ দেখিস বালা কি একটা গরু আনছে, দেখা যাইস। আর তো দাও তো লো, ঈদের সময় আইস। আচ্ছা ভাই, দুইটা বাছুর কিনছে, একটা বলে 3 লাখ আর একটা বলে 1,00,000, 2,20,000 বাছুর আনছে একটা। কি অবস্থা ভাই, ভালো আছেন নি? এই তো আসি রে ভালো। গোল্ডেন জানোস একটা কথা? কই গেছিলেন? আরে গেছিলাম তোর ওই যে চক্কর আলীর জামের কাছে, বুঝছস? গরু আনছি নি? হ্যাঁ গরু আনছি, একটা এদ্দুর আর একটা এদ্দুর, কি কন? বুঝছস? একটার দাম 3 লাখ আর একটার দাম 2,20,000। দেখ আমার মাথাটা যে ঘুরে গেছে। এত হ্যাঁ টাকা- গরু কিনছে, আমার টেনশন ঢুকে গেছে। এত টাকা গরু এই ছোট ছোট? বছর বছর বেটা দূর, এলাকার ভিতরে সবচেয়ে একের বাজে গরু দেখাই আনছে। তুই বুঝতে পারছিস আমার বিষয়টা? তাহলে ধরা খেয়ে গেছে গা। হুদা ধরা ভাই, বিশ্বাস কর, এতটুকু আর এতটুকু, বুঝছস? একের গরু দুইটা যদি তুই দেহস, তুই যে কি কবি, কি কবি সামনে তুই বুঝবি না রে। জায়গা থাক, ভালো লাগতেছে না, যা। ঠিক আছে তাহলে ভাই যান। আচ্ছা যা। ভাই গরু কিনছো বলে দেখবার এলাম তোমার গরুটা। ভাই কি অবস্থা তোমার? হ্যাঁ ছোট ভাই, গরু এটা লইলাম, দেখ কেমন হইছে। ভাই গরুটা তো অনেক সুন্দর হয়েছে ভাই। তো কয় টাকা নিল তোমার গরুটা ভাই? তুই ওই জব্বর বাড়ির গরু দেখায় আর আমার গরুটা দেখতে চাইছস ও কি? ভাই, দেখ হেডি দেখছি ভাই, তোমার এটা কয়টা নিছে এটা কো? আমার গরু এটা লইছে 2,20,000। 2,20,000 ভাই, গরুটা তো সেই হইছে রে ভাই। আলা ক জব্বর বাড়ির তে গরু ভালো হইছে ভাই ওরা ইদ্দুর ইদ্দুর বাছর বছর আনছে, বুঝছো? ওরা হ্যাঁ, আলা তুমি বুঝালো। তুমি কই বাল পাক না, আর কই ওরা, ওর চেয়ে তুমি 1000 গুণে জিতছো। তুই এটা থাপড় দিয়া দেখ। দিছি কিছু কয় না, কিন্তু ভাই সুন্দর দেখছো হয়েছে। শালা? বিশ্বাস করো ভাই, এলাকার ভিতরে তোমার গরুটা ফার্স্ট ক্লাস, কিন্তু তোমার চেয়ে তোমার গরুটা অনেক সুন্দর ভাই। এটা বংশগত গরু, বংশগত। ভাই আমি তো আবার কোনোদিন দেখিনি বংশগত গরুটা, একটু দৌড়ি ভাই। হ্যাঁ হ্যাঁ ধর, থাপড় দিয়া দেখছস কিছু কয়? না না তুই গরুর লাগে হুইয়া থাকতারবি। না ভাই, গরুটা অনেক সুন্দর ভাই, তোমার গরুটা অনেক সুন্দর। তোর পছন্দ হইছে? ও ভাই অন্তর তো অনেক পছন্দ হয়েছে। আচ্ছা যা, আলা কইস ডাইনে রে মানুষের কি গরুটা যে লইছি কইস। কমো হ্যাঁ ডাইনে ভাই কইস গরুটার কথা। কমনে ভাই, যাও কমনে যাও। তুমি যেহেতু কইছো গরুটা সুন্দর হয়েছে, অনেক ঠিক আছে, সুন্দর হয়েছে ঠিক ভাই, তাহলে জায়গা। হ্যাঁ আচ্ছা যা যা যা, আর কইস ডাইনে ভাই কইস। আরে ভাই জানো, সব বিশ্বাস করো, পুরো এলাকার ভিতরে তোমার গরুটার মতো, তোমার চেয়ে তোমার গরু যে কত সুন্দর ভাই, তুমি বুঝছো? আমার হিসাব হইলো জব্বর বাড়ির গরুতে তো হইছে বালা। হ্যাঁ ভাই এটা ভালো হইছে। আচ্ছা। তুমি ওর লগে প্রতিদিন দিছো না, ওরা কি তোমার লগে পারবো? দূর মিয়া, তুমি যে কি কও? এই তো খুশি হলাম, যা 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 যা। আইস তোর ঈদের দাওয়াত রইলো, আইস কিন্তু। তাহলে গরু দেখছিস নি? আলার না জিততা উপায় আছে, জিতছি রে, জিতছি গরু, জিতছি। খালি দশ জিতছি জিতছি, একবার খালি ছাড়া পাই, ধন বুঝাবো তুই জিতছ আমি জিতছি। বুঝলাম না কি গরু কিনে এই সব। কিরে কই গেছিলি? ভাই গেছিলাম চক্কর ভাইয়ের বাসায়, বুঝছো? এই যে কুরবানির গরুটা কিনছে 2,20,000 টাকা। তোমার আইডিয়া করো তো কুদ্দুর ইতারে এদ্দুর না এদ্দুর, হ্যার গরুটা ভাই এদ্দুর। হ্যাঁ ভাই আমার মাথায় ধরতাছে না। তারপর ওই যে জব্বর আলী ভাইয়ের বাপে, বুঝছো, 2টা গরু কিনছে, একটা এদ্দুর একটা এদ্দুর। আমি এই যে গরু যে আমি বুঝি না গো, কি টাকার মায়া নাই? হ্যাঁ টাকা দেয় এদ্দুর এদ্দুর গরু কিনে, চোখ নিয়ে যায় বাজারে না কি নিয়ে যায়, আমি আমার মাথায় ধরতেছে না। ঠিক আছে, হেরা যে কি গরু কিনছে ভাই, মনটা ভালো নাই। যাও আমার
তুমি তুমি গরুটা দেখুন না কিনো তো ভাই, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, গরু দূর 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 ভাই, যাও। ওরে মাথাটা কাজ করে না রে। যদি আমি বাজারে যাইতাম 10,000 টাকা দিয়ে 1 লাখ টাকার গরুটা কিনে আনতাম, ওরা 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কি গরু আনে রে দূরে দূরে। আরে কাকা ওই দেখ মাউয়ার পোলায় হ্যাঁ যে একটা মাইনছে মানে খালি মাইনছের বদনাম আরে কেডায় গরুটা কেমন কিনছে, কার গরুটা ছোট হইছে, কার গরুটা বড় হইছে, কোনটা কালা কোনটা লাল, হ্যাঁ আছে এগুলি আয় আজকে হ্যাঁ একটা শিক্ষাটা দিব, আয় আজকে শিক্ষাটা দিব, আয় আয় তুই আজকে আয়। এখানে কাকা দুইটা। কি অবস্থা কাকা, ভালো আছেন? ঈদ মোবারক। কাকা শরীরে ভালো কাকা গরু কিনছেন? কিনেন নাই জানি, কাকা আমি তো গরু আটে গেছিলাম বুঝছো, বাজারে গরু উঠে গরু উঠে নাই। আরে, কি দুঃখের কথা। কিন্তু কাকা, সানরাইজের দিন কাকা একবারে কম দাম, সেদিন কিনবো। এলাকার তেমন একটা পুরস্কার আছে। কি পুরস্কার আব্বু? আই হ্যাঁ এলাকার সবচেয়ে বড় গরু কিনছেন আপনি। আপনার ঈদ বোনাস। আমার টাকা দিলাকে এটা আপনার বোনাস। আপনি যে পুরা মহল্লা ঘুরা ঘুরা কর না, ঘুরা কার সবার গরুটা কথা কন। কেমন, কার গরুটা ছোট, কার গরুটা আপনার বড়, বোনাস। এটা আমরা ঈদ বোনাস। এত কষ্ট করে একটা বোনাসের দরকার আছে না, মহল্লাতে উঠাই দিছি। এটা সবাই মিলে যান। দিলে আপনার দিছে। এটা হচ্ছে কাম করলো ফুলাইন মানু, ইজ্জতটা আমার শেষ করে দিল। আর বাপেরে ধরতাছি যে বেদব হয়ে গেছে গা, দুনিয়ার বেদব, চরম বেদব, পায়ে লইতে হবে থাপড়ামু। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই ভিডিওটি হচ্ছে এই কুরবানির একটি শর্টকাট মেসেজ, ঠিক আছে ভাই? প্রতিটি মহল্লায় এরকম একজন লোক থাকে যারা হচ্ছে সমালোচনার জন্য এক্সপার্ট, সমালোচনার জন্য তারা ওস্তাদ। কার গরু কেমন, কার গরু ছোট, কার গরু বড়, এই সব ধরনের আলোচনা প্রত্যেকটা মহল্লায় করার জন্য একজন করে লোক থাকে। আপনারা সবাই এই লোকের কথায় কান দিবেন না, আপনারা কুরবানি দিবেন একমাত্র আল্লাহ তাআলার জন্য। এবং আমি সর্বোচ্চ বলবো, যারা এই সব কাজ কাম করে সমাজে বা মানুষের মন মানসিকতা নষ্ট করে বা বিভ্রান্তি সৃষ্টি করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। সবাই আমিন। আমিন। সবাই আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন। সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। জি।